স্বাগতম দ্বিতীয় পর্বে। এই পর্বের প্রথম কোশ্চেনটি হচ্ছে, দুটি বল সমকোণে ক্রিয়া করলে লব্ধির মান হয় 2√13 নিউটন। এদের বৃহত্তম লব্ধি হচ্ছে 10 নিউটন। বল দুটি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? অর্থাৎ আমাদের যেটা দেওয়া আছে সেটি হচ্ছে, যদি দুটি বল পি এবং কিউ পরস্পর সমকোণে ক্রিয়া করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে পি এবং কিউ, তবে তাদের লব্ধির মান আর এর মান হয় 2√13 নিউটন। অর্থাৎ পি বল এবং কিউ বল যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তবে তাদের লব্ধির মান হয় 2√13 নিউটন। এবং বৃহত্তম লব্ধি অর্থাৎ কিউ বল এবং পি বল যদি একই দিকে ক্রিয়া করে, পি বল এবং এটি কিউ বল যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে তাদের যে লব্ধি হয় সেই লব্ধির মান হয় 10 নিউটন। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে, যদি এই দুটি বল কিউ এবং পি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, অর্থাৎ এইভাবে ক্রিয়া করে, 120 ডিগ্রি মোটামুটি এমন একটা কোণ হবে, এইভাবে ক্রিয়া করে, দুজনের মধ্যে যদি কোণ হয় 120 ডিগ্রি, তখন লব্ধির মান আর কত হবে? এটি আমাদের কোশ্চেন করা হয়েছে। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের দেওয়া আছে আর √2√13 যখন পি এবং কিউ এর মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। দেওয়া আছে আর ম্যাক্সিমাম বা একই দিকে ক্রিয়া করলে আর এর মান হচ্ছে 10 নিউটন। 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এই পি এবং কিউ এর মধ্যে যখন কোণ হবে 120 ডিগ্রি, তখন লব্ধির মান কত হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। পি এবং কিউ এর মধ্যে কোণ যখন 120 ডিগ্রি, তখন কোণ কত হবে? তো আমরা ধরব যে একটি বল পি এবং অপরটি কিউ, এবং আমরা ধরি বল দুটি পি ও কিউ, যেখানে আমরা বলে দেব যে পি হচ্ছে বড় এবং কিউ হচ্ছে ছোট। তাহলে আমরা বলতে পারি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন আমাদের লব্ধির সূত্র আর হবে √p² প্লাস q² প্লাস 2pq cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তখন আমাদের আর এর মান হবে √p² প্লাস q²। যেহেতু cos 90 ডিগ্রি = 0, তখন আর এর মান হবে √p² প্লাস q², এবং তখনকার আর এর মান হচ্ছে 2√13 আমাদের দেওয়া আছে। এটা আমরা 1 নং সমীকরণ লিখে রাখবো। অতএব আমরা লিখতে পারি √p² প্লাস q² = 2√13। যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, তাহলে আমরা লিখতে পারি p² প্লাস q² = 2√13 কে স্কোয়ার করলে পাওয়া যাবে 52। 2 কে স্কোয়ার করলে 4, √13 কে স্কোয়ার করলে 13, 13 × 4 52। এটা আমাদের 1 নং ইকুয়েশন। এখন আমাদের বলা আছে, যদি পি এবং কিউ একই দিকে ক্রিয়া করে, তখন আর এর মান হয় 10 নিউটন, বা বৃহত্তম লব্ধি মানে পি এবং কিউ একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ আর ম্যাক্সিমাম আমরা জানি পি প্লাস কিউ। অতএব আমরা পি প্লাস কিউ দেওয়া আছে 10 নিউটন। এখন আমরা যদি এটাকে 2 নং ইকুয়েশন দিয়ে রাখি, তাহলে আমরা এই প্রথম ইকুয়েশন থেকে লিখতে পারি p² 1 নং থেকে আমরা লিখতে পারি 1 নং ইকুয়েশন থেকে লেখা যায় p² প্লাস q² = 52। তাহলে 52 কে উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে লেখা যায় 2p² প্লাস q² = হচ্ছে 52 × 2
104 104। এখন 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা জানি সূত্র আমাদের p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 104। এটা আমাদের ইকুয়েশন 3। এখন আমরা ইকুয়েশন 3 তে যদি আমরা ইকুয়েশন 1 থেকে মান বসিয়ে দিই, ইকুয়েশন 1 এর মান যদি আমরা ইকুয়েশন 3 তে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায়? ইকুয়েশন 1 থেকে আমরা মান পেয়েছি p প্লাস কিউ ইকুয়াল টু 10, আর ইকুয়েশন 3 তে p স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 104। আমরা যদি এই p প্লাস কিউ ইকুয়াল টু 10 এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 10 স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 104। 10 স্কোয়ার 100, সেটা যদি ওই পাশে যায় তাহলে আমরা লিখতে পারি p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 104 মাইনাস 100। অতএব p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 4। অতএব p মাইনাস কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2। এখানে আমরা যেহেতু ধরে নিয়েছিলাম p বলটি কিউ বল থেকে বড়, অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে p মাইনাস কিউ অবশ্যই পজিটিভ 2 হবে। অতএব আমরা রুট করলে যে প্লাস মাইনাস দিতে হয় এখানে সেটা দিতে হবে না। তাহলে আমরা এটা ইকুয়েশন 4। এখন ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 4 কে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, এই দুটোকে যদি যোগ করি, আমরা 2 যোগ 4 করলে আমরা পাই এই কিউ কিউ কাটা যাবে, p প্লাস কিউ ইকুয়াল টু 10 নিউটন, p মাইনাস কিউ ইকুয়াল টু 2 নিউটন, অর্থাৎ 2p, কিউ কিউ কাটা যায়, 2p ইকুয়াল টু 12 নিউটন। অতএব p ইকুয়াল টু আমরা পাচ্ছি 6 নিউটন। এখন এই p এর মান যদি আমরা ইকুয়েশন 2 এ বসিয়ে দিই, ইকুয়েশন 2 এ বসালে 6 প্লাস কিউ ইকুয়াল টু 10 নিউটন। অতএব আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু 10 মাইনাস 6 ইকুয়াল টু 4 নিউটন। এখন আমরা p এর মান এবং q এর মান পেয়ে গিয়েছি। এখন আমাদের বের করার কথা যে p এবং q এর মধ্যে যখন আলফা এর মান 120 ডিগ্রি হবে তখন লব্ধির মান কত। তখন আমরা যদি লব্ধির মান নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখতে পারি যে লব্ধি, সেই ক্ষেত্রে লব্ধির মান r ইকুয়াল টু হবে, এটা একটু ভিন্ন কলম দিয়ে লিখি, r ইকুয়াল টু হবে রুট ওভার p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি। এবং এখন আমরা প্রত্যেকটির মান জানি, সেই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, p এর মান 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 4 cos 120 ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ। আমরা যদি এটি বসিয়ে দিই তাহলে আমরা এটার মান পাবো, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো রুট ওভার 28 এবং এই রুট করলে এটির মান আসবে 2√7 নিউটন। এটি আমাদের অ্যান্সার। অর্থাৎ যখন বল দুটির মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি তখন তাদের লব্ধির মান হবে 2√7 নিউটন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই পর্ব এ পর্যন্তই। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।